হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। 14ই মার্চ দোল পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস। এতে আপনাদের বাড়িতে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। 14ই মার্চ 2025-এ শুরু হচ্ছে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিন ঠিক সন্ধ্যাবেলাতে আপনারা হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করবেন। এরপর কিন্তু আপনারা অবশ্যই নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন। ভালো করে ছিটিয়ে একেবারে শুদ্ধ হয়ে যাবেন। এরপর আপনারা প্রথমেই যাবেন ঠাকুর ঘরে গিয়েই দোল পূর্ণিমার সন্ধ্যাবেলায় আপনারা ভালো করে পূজার আয়োজন করবেন। যেমন প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে পূজা করেন, ঠিক তেমনভাবেই আয়োজন করবেন। কিন্তু এই দোল পূর্ণিমার দিনে বিশেষ রকমের মিষ্টি ভোগ অবশ্যই দেবেন। তারপর অবশ্যই সন্ধ্যাবেলাতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই ঘিয়ের প্রদীপ জ্বালানো বাড়িতে অত্যন্তই শুভ। প্রদীপটিকে জ্বালিয়ে প্রথমেই ইষ্ট দেবতাকে আরতি করবেন। ভক্তি সহকারে আরতি সম্পূর্ণ হয়ে যাবার পরে আপনারা প্রদীপটিকে একটি পুনরায় নির্দিষ্ট জায়গাতে বিরাজমান করে দেবেন। এরপর কিন্তু আপনাদের শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে সন্ধ্যাবেলার সন্ধ্যা পূজা সম্পূর্ণ করে নিতে হবে। যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে, তারপর অবশ্যই নিয়ে নেবেন একটি ধুনুচি। আপনাদের কাছে যে ধরনের ধুনুচি রয়েছে সেটি অবশ্যই নেবেন। সেটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপর সেই ধুনুচিতে নারকেল ছোবড়া দিয়ে ভর্তি করবেন। যখনই নারকেল ছোবড়ায় ধুনুচিটি পরিপূর্ণ, তারপর ধুনুচির সেই নারকেল ছোবড়াতে আগুন লাগাবেন। যখনই আগুন জ্বলতে শুরু করবে, দেখবেন প্রত্যেকটা নারকেল ছোবড়া ভালোভাবে জ্বলে গিয়েছে। তখনই কিন্তু প্রথমেই সেই জ্বলন্ত আগুনের মধ্যে 1 চামচ ঘি দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন। এই ঘি দেওয়ার ফলে আগুনটা কিন্তু আরও ভালোভাবে জ্বলতে শুরু করবে। সেই জন্য অবশ্যই 1 চামচ বা একদম সামান্য পরিমাণ ঘি দেবেন। এরপর যে জিনিসটি দেবেন সেই জিনিসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এর গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি। এই জিনিসটির নাম হলো তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই তেজপাতা প্রত্যেক বাড়ির রান্নাঘরেই থাকে, সর্বদাই ব্যবহার করা হয় বিশেষ রান্নাতে। কিন্তু বন্ধুরা, অনেকেই আছেন যারা জানেন না যে এই তেজপাতার গুণাগুণ কিন্তু অনেক বেশি। তেজপাতা দিয়ে বাড়ির বাস্তু দোষ দূর করা যায়, নেগেটিভ এনার্জিও দূর করা যায়। সেই জন্য আপনাদের নিয়ে নিতে হবে 3টি তেজপাতা। বন্ধুরা, যদি রান্নাঘরে থাকে বাড়িতে, সেখান থেকে ভুলেও নেবেন না, এতে কিন্তু কোনো ফল পাবেন না। অবশ্যই বাজার থেকে গিয়ে আপনারা 3টি তেজপাতা নিয়ে আসবেন। কিন্তু সেই তেজপাতাগুলিকে অবশ্যই দেখে নিয়ে আসবেন, যেন একেবারেই পরিপূর্ণ থাকে, মানে একেবারেই যেন নিখুঁত থাকে। কোনোভাবেই নোংরা লাগা থাকলে হবে না। অবশ্যই পরিষ্কার হতে হবে এবং ছেঁড়া হলেও হবে না। তেমন দেখেই আপনারা 3টি একেবারে পরিষ্কার দেখে তেজপাতা নেবেন এবং উপর থেকে একদম সামান্য পরিমাণ গঙ্গার জল সেই তেজপাতাতে ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। যখনই শুদ্ধ হয়ে যাবে, তারপরে অবশ্যই করে আপনারা সেই 3টি তেজপাতা একত্রে নিয়ে সেই জ্বলন্ত আগুনের মধ্যে দেবেন। যখন দেখবেন
তেজপাতাগুলি প্রচণ্ড জ্বলছে এবং সেই তেজপাতাগুলি জ্বলে গিয়ে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু আপনারা সেই ধুনোচিটিকে নিয়ে প্রথমেই ঠাকুর ঘরে ভালো করে ঘোরাবেন। এরপর প্রত্যেকটা ঘরেতে যাবেন। আপনাদের বাড়িতে যে কটি ঘর রয়েছে প্রত্যেকটা ঘরে যাবেন। প্রথমেই গিয়ে আপনারা জানালাগুলিকে বন্ধ রাখবেন, যাতে ঘরের মধ্যে পুরো ধোঁয়াতে যেন পরিপূর্ণ করতে পারেন। সেই জন্য জানালাটি অবশ্যই বন্ধ করবেন এবং ঘরে ভালো করে আপনারা সেই ধুনুচির ধোঁয়া দেবেন। ঘরের প্রত্যেকটা কোণে অবশ্যই করে ধুনো দেবেন। এমনভাবে ধুনো দিতে হবে যাতে ঘরটি একেবারে যেন ধোঁয়াতে পরিপূর্ণ বা অন্ধকার হয়ে আসে, তেমনভাবেই দিতে হবে। এরপর আপনারা বাইরে সেই ঘরটি থেকে বেরিয়ে আসবেন এবং দরজাটিও বন্ধ রাখবেন বেশ কিছুক্ষণ। এরপর আপনারা আরও একটি ঘরে ঠিক একইভাবে চলে যাবেন এবং ভালো করে ধুনুচির ধোঁয়া দেবেন। বাড়িতে যে কটি ঘর রয়েছে, হতে পারে 2, 3 বা 4, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বারান্দায় ভালো করে সেই ধুনুচির ধোঁয়া দেবেন এবং প্রত্যেকটা ঘরের দরজা জানালা বন্ধ রাখবেন। এরপর আপনাদের কিন্তু সেই ধুনুচিটিকে নিয়ে অবশ্যই চলে যেতে হবে বাড়ির মেন গেট বা সদর দরজাতে। এই সদর দরজা বাড়িতে অত্যন্তই মূল্যবান একটি জায়গা, সেই জন্য সদর দরজাতে যাবেন। এরপর সদর দরজার সামনে দাঁড়িয়ে ভালো করে আপনারা বেশ কিছুক্ষণ সেই ধুনুচির ধোঁয়া দেবেন। যখনই দেখবেন সদর দরজা একেবারেই অন্ধকার হয়ে এসেছে, তারপর পুনরায় চলে আসবেন আপনাদের ঠাকুর ঘরে এবং ধুনুচিটিকে নিয়ে ঠাকুর ঘরে রাখবেন। এরপর কিন্তু আপনারা প্রণাম করে যে সকল ভোগ নিবেদন করেছেন সন্ধ্যাবেলায় সমস্ত ভোগ তুলে নেবেন। প্রথমেই নিজেরা গ্রহণ করবেন এবং বাড়ির সবাইকে দেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরটি মুছে প্রণাম সেরে বেরিয়ে আসবেন। তারপর প্রত্যেকটা ঘরে ঢুকবেন। প্রত্যেকটা ঘরে ঢুকে মা লক্ষ্মীর নাম বা ভগবান কৃষ্ণর নাম করতে করতে জানালাগুলিকে আস্তে আস্তে খুলবেন। খোলার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের ঘরের মধ্যে জমে থাকা ধোঁয়া একেবারেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড। এর ফলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি লুকিয়ে থাকে, সমস্ত নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি বা বাস্তুদোষ একেবারেই সেই ধোঁয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে। যদি আপনারা চান বাড়ি থেকে খুব সহজেই নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ দূর করতে, তাহলে অবশ্যই এই দোল পূর্ণিমার পূর্ণ দিনে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা এই কাজটি করে দেখবেন। হাতে নাতে অবশ্যই ফল পাবেন, কিন্তু কাজটি করার সময় মনে বিশ্বাস এবং ভালোবাসা রাখবেন, তবেই কিন্তু কাজটির সুফল পাবেন, না হলে কোনো সুফল একেবারেই পাবেন না। যে কোনো জিনিসে অবিশ্বাস করলে সেই জিনিসে কোনো শুভ ফল একেবারেই পাওয়া যায় না। বন্ধুরা, যখন প্রত্যেকটা ঘরের দরজা জানালা খোলা হয়ে যাবে, তারপর অবশ্যই মেন গেটটিকেও আপনারা খুলবেন। মেন গেটটি খুললে কিন্তু আপনাদের বাড়িতে থাকা বাস্তুদোষ, আর্থিক কষ্ট একেবারেই মা লক্ষ্মীর আশীর্বাদে সেই ধোঁয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে এবং এর ফলে কিন্তু বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে। এই তেজপাতার গুণাগুণ কিন্তু অনেক বেশি। বাড়িতে থাকা এই তেজপাতার গুণাগুণ অনেকেই জানেন না। সেক্ষেত্রে এই উপায়টি করে দেখবেন, আপনারা অবশ্যই হাতে নাতে ফল পাবেন। বন্ধুরা, সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবাইকে ভালো রাখবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।